সুব্রত সংঘের পুজোর থিম প্রকৃতি। আজকের দিনে গোটা বিশ্বের কাছে বড় সংকট হলো প্রকৃতি। পরিবেশ বা প্রকৃতি থেকে বহু কিছু হারিয়ে যাচ্ছে। ফলে শুধু যে গরমই বাড়ছে তা কিন্তু নয়, বাড়ছে বিভিন্ন রোগ ব্যাধিও। আর এই প্রকৃতিকে কিভাবে রক্ষা করা সম্ভব তা নিয়ে এবার দুর্গাপুজোয় থিম তৈরি করেছেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়া সুব্রত সংঘ। মেদিনীপুরের শিল্পী শুভেন্দু বিকাশ বেরা এবং রবীন্দ্রনাথ বেরা এই থিমকে সাজিয়ে তুলতে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। শুক্রবার শুভ রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে এই পুজোর প্রস্তুতি শুরু হয়। শিলিগুড়ি তরাই স্কুল মাঠে সেই পুজো হচ্ছে এবারও। সুব্রত সংঘের ভাস্কর বিশ্বাস এবং পুজোর সম্পাদক রবীন্দ্র কুমার নাথ বলেন, প্রকৃতি থেকে বহু পশু পাখি, বহু গাছ হারিয়ে গেছে। অথচ এই প্রকৃতিকে রক্ষা করা সকলের কর্তব্য। প্রকৃতি ধ্বংস হলে মানুষেরও বিরাট ক্ষতি হবে। তাই পরিবেশ বান্ধব মাটি, কাঠ, বাঁশ, পাট ইত্যাদি দিয়েই এবারে তাদের থিম প্রকৃতি। এদিন তরাই স্কুল মাঠে আয়োজিত সুব্রত সংঘের সেই খুঁটি পুজোয় বহু ক্লাব সদস্য উপস্থিত ছিলেন। ওং স্বস্তিন্ন ইন্দ্র বিদ্রস্রবা স্বস্তি নং পূষা বিশ্ববেদাং স্বস্তি নস্তস্য পরিষ্টনেমি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং সূর্য সম যম কালো সন্ধে ভূত নক্ষপা পাবন বিশ্বতি ভূমিরাকাশ জনমনা ব্রাহ্মণ শাসন মস্তায়ু কল্পদ্রমিহ সন্নিধিম এত গন্ধে পুষ্প ওং বিঘ্ননাশায় নমঃ এত গন্ধে পুষ্পে ওং আদিত্যাদি সূর্যাদি নবগ্রহৈ নমঃ এষ সহচন্দ্র ওং বাঙ্কুরিষ্ঠ খাঙ্গষ্টম আষাঢ় মাসি শুক্ল পক্ষে দ্বিতীয়াঙ্কি যথা নাম যথা আমার নাম হচ্ছে রবীন্দ্র কুমার নাথ। আমি হচ্ছে এবার দুর্গাপূজার সুব্রত সংঘের হচ্ছে সেক্রেটারি। কততম বর্ষ আর কি থিম আছে আপনাদের? এবার হচ্ছে আমাদের ৬৮তম বর্ষ। এবার আমাদের থিম হচ্ছে প্রকৃতি। আমাদের সমস্ত প্রকৃতি নিয়ে কাজ হবে। যেরকম এই আমাদের যে বন অরণ্য সব হারিয়ে যাচ্ছে, পশু পাখিরা হারিয়ে যাচ্ছে, এগুলো নিয়েই আমাদের থিম। বাজেট বাজেট আমাদের মোটামুটি ধরেন ৪০ থেকে ৪২ লক্ষ টাকার মতন বাজেট আছে। কবে থেকে কাজ শুরু হচ্ছে? কাজ আজকে থেকেই স্টার্ট হচ্ছে। কি দিয়ে ফুটিয়ে তোলা হবে প্রকৃতির? প্রকৃতির মধ্যে আমাদের সমস্ত মাটি, তারপরে বাঁশের কাজ, তারপরে হচ্ছে পাটের কাজ, এগুলো দিয়ে দেখানো হবে প্রকৃতির পশু পাখি এবং অরণ্য এই যে হারিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমাদের থিমটা নেই। এবং সেখানে কি কোনো আলাদা কোনো প্রদর্শনীর মতন কিছু সাউন্ড ইত্যাদি কোনো থাকবে? সাউন্ড থাকবে, আমাদের লাইট সাউন্ড থাকবে এবং আমাদের যে কাজগুলো হবে শিল্পীরা সব মেদিনীপুরের শিল্পীরাও এখানে এসছেন, সব কাজ শুরু করছে আর কি। তো এই প্রকৃতি যে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের এই পৃথিবী থেকে, সেটা নিয়েই আমাদের এবারের মেন থিমটা, যে মানুষকে বোঝাচ্ছে যে প্রকৃতিটা আমাদের জন্য কত দরকার, সেটাকে কি করে আমরা রিজার্ভ করতে পারবো, সেটা নিয়েই দেখানো হবে। আর প্রতিমা এবং আলোকসজ্জা? প্রতিমা মাটির প্রতিমা থাকবে, আলোকসজ্জাও আমাদের কলকাতা থেকে আলোকসজ্জা এসছে। কবে শুরু হবে উদ্বোধন? আজকে থেকে মানে খুঁটি পূজা শুরু হলো, এখন তো আমাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। পুজোর উদ্বোধনটা কবে? পুজোর উদ্বোধন হবে হচ্ছে আমাদের তৃতীয় দিন। আমার নাম ভাস্কর বিশ্বাস, আমি সুব্রত সংঘের সভাপতি। আমাদের এবার ৬৮তম বর্ষ এবং ৬৮তম বর্ষের বিশেষ আকর্ষণ হচ্ছে প্রকৃতি চারিদিক থেকে যেভাবে হারিয়ে যাচ্ছে, সেটা যাতে না হারায় তার জন্য কি বুদ্ধি, কি প্ল্যানিং, সেইভাবে আমাদের টোটাল পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে। পূজা মণ্ডপ কি দিয়ে তৈরি হচ্ছে? পূজা মণ্ডপটা বেসিক্যালি আমাদের তৈরি হচ্ছে মানে আমাদের সমাজের বন্ধু যেসব ম্যাটেরিয়ালস আছে, যেমন মাটি, কাঠ, বাঁশ,
পাট, এইসব জাতীয় জিনিস দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। প্রতিমা, আলোকসজ্জা এগুলো প্রতিমা মাটির, এবং প্রতিমাও আমাদের ওই মেদিনীপুরের শিল্পীরাই এসে এখানে প্রতিমা তৈরি করবে। আলোকসজ্জা আমাদের প্রতিবারই থাকে, যেহেতু আমাদের এটা মেইন রোড, সেই জন্য আলোকসজ্জার মধ্যে বেশি আমরা কনসেন্ট্রেট হতে পারি না, কেননা ট্রাফিক প্রবলেম হয়ে যাবে বলে। আর যার জন্য আমরা মাঠের মধ্যেই প্যান্ডেল এবং আলোকসজ্জাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এবং সাথে আমাদের থাকবে সুন্দর একটি মেলা, এবং বিভিন্ন জায়গা থেকে মেলার দোকান আসবে, এবং বাচ্চাদেরও খুব খেলার থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে। সব মিলিয়ে আমাদের খুব সুন্দর একটা প্রোগ্রাম দুর্গাপূজাকে কেন্দ্র করে হতে চলেছে। আমার নাম শুভেন্দু বিকাশ বেরা, আমার সঙ্গে আছে রবীন্দ্রনাথ বেরা, আমরা দুজন মিলে করছি। কোথা থেকে এসেছেন আপনি? আমরা এসেছি মেদিনীপুর তমলুক। কি ফুটিয়ে তুলছেন? আমরা প্রকৃতি থিমটা দিয়েছি, প্রকৃতির যে রুদ্ররূপ, কেন রুদ্ররূপ হচ্ছে, প্রকৃতির যে শান্ত রূপ, এই রূপটাই আমরা এখানে ফুটিয়ে তুলবো। টোটালটাই পাটের উপর, মানে প্রাকৃতিক জিনিস দিয়ে, কোনো অন্য কিছু জিনিস না, টোটালি প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা এই কাজ, মানে টোটাল হাতের কাজের উপর কাজ হচ্ছে। ঠিক আছে, কবে থেকে কাজ শুরু করবেন? কাজ শুরু সামনের সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে গেছে আমাদের ওখানে অলরেডি। ওখানে আমাদের কাজ শুরু হয়ে গেছে, 1 মাস আগে কাজ শুরু হয়ে গেছে। 1 মাস আগে ওখানে কাজ শুরু হয়ে গেছে। তৈরি মাল এখানে আসবে, এখানে এসে ইনস্টলেশন হবে। এটাকে নিখুঁতভাবে আরো কিভাবে ফুটিয়ে তুলতে চাইছেন প্রকৃতিটাকে? এলে দেখলে বুঝতে পারবেন, মানুষকে বুঝতে হবে, দেখে কিন্তু ভাবতে হবে যে আমরা কি ভুল করছি, প্রকৃতির সঙ্গে আমরা কি অন্যায় করছি, বা আমাদের এটা করা উচিত নয়, এগুলো কিন্তু বুঝতে হবে। এই ভাবনাটা আমরা দিতে যাচ্ছি মানুষের মনে, এই বার্তাটা দিতে যাচ্ছি। এর জন্য আলাদা কিছু আপনাদেরকে স্টাডি করতে হচ্ছে? হ্যাঁ, একটু তো মনে, আমরা যা পুজো শেষ হয় আবার পরের বছরের জন্য চিন্তা ভাবনা করি, এবং এদের সঙ্গে আমাদের একটা অন্যরকম সম্পর্ক,